সারা, কুয়ো থেকে 2 বালতি পানি তুলে আনতো। মা, একটু আগেই তো 2 বালতি পানি দিয়ে গেলাম। তুই জানিস না আমার মেয়ের গোসল করতে কমপক্ষে 5 বালতি পানি লাগে? আগের 2 বালতি পানি শেষ বলেই তো তোকে আরো 2 বালতি পানি আনার জন্য ডাক দিয়েছি। কিন্তু মা, সকালে যে বললাম আমার কোমর ব্যথা। আমার সামনে ওসব বাহানা করে লাভ নেই। তোর বয়সে থাকতে আমি কত কাজ করেছি তার হিসাব আছে? আর মহারানীর সামান্য এটুকু কাজ করেই বলছে কোমরে ব্যথা। যা, পানি নিয়ে আয়। ঠিক আছে, আনছি। খাওয়া শেষ হয়েছে তোর? শোন, আজ আমার মেয়েকে দেখতে পাত্রপক্ষের লোকেরা আসবে। তুই ওদের জন্য ভালো ভালো খাবার রাখবি, কিন্তু ওদেরকে বলবো সবকিছু হেমা রেঁধেছে। ঠিক আছে। সবকিছুর প্রস্তুতি নেওয়া শুরু কর, আমি ততক্ষণে হেমাকে সুন্দর করে সাজিয়ে দেই। হেমার মা, তুমি তোমার বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে আগে বিয়ে দিতে চাইছো? তো কি করব? আমার মেয়ের বিয়ের ব্যবস্থা তো আমাকেই করতে হবে। ওর জন্য তো আমি এত ভালো একটা ছেলেকে হাতছাড়া করতে পারবো না। তোমার মেয়েকে তুমি নিজেই বিয়ে দিও। আমার মেয়ে মানে? ও কি তোমাকে মা বলে ডাকে না? ডাকলেই কি, পর কখনো আপন হয় না। সরো এখন আমার সামনে থেকে, আমার অনেক কাজ বাকি আছে। মা, সাজানো শেষ হলো তোমার? আর কতক্ষণ লাগবে? এই তো শেষ তোকে সাজানো। কত সুন্দর লাগছে, কারো নজর যেন না লাগে। মা, ওরা চলে এসেছে। চল চল, ওদের সাথে ভালোভাবে কথা বলিস কিন্তু। আচ্ছা মা। আপনারা সবাই ভালো আছেন তো? ও হচ্ছে আমার মেয়ে হেমা। সারা, তুই দাঁড়িয়ে আছিস কেন? ওদেরকে চা নাস্তা দে। জি মা, এখনই আনছি। ওই মেয়েটা কে? ও আমার বড় মেয়ে সারা। ওর কথা বাদ দিন, আপনারা হেমার সাথে কথা বলুন। কিরে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? আচ্ছা মা, আমি আসছি। তো আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? আমি ক্লাস 5 ফেল। বোকা মেয়ে, ওভাবে কেউ বলে? অসুস্থ ছিল তাই পরীক্ষা দিতে পারিনি। ও কিন্তু অনেক ভালো রাঁধতে পারে। আজকের সব রান্না ওই রেঁধেছে। সত্যি? আমার তো আর তর্স হয়েছে না ওর হাতের রান্না খেতে। এই নিন মা, সবার জন্য চা নাস্তা। আপনারা চা নাস্তা খেয়ে নিন, আমি আপনাদেরকে খাবার দিচ্ছি। এত কিছুর আয়োজন করার কি দরকার ছিল? এই সবকিছুই তুমি রেঁধেছো? হ্যাঁ, আমার মেয়ে সবকিছু নিজ হাতে রেঁধেছে। আমাকে ওই পায়েসের বাটিটা দিন তো। এই নিন। এ কি করছিস? ওটা তো তরকারির বাটি। এই নিন পায়েস। আচ্ছা, এই পায়েসটা কি দিয়ে রেঁধেছেন আপনি? কেন, খাসির মাংস দিয়ে। আপনি এটুকুও জানেন না? কি বোকা ছেলে। আসলে ওর একটু মজা করার স্বভাব তো, তাই আপনাকে মজার ছলে এসব বলছি। আপনারা খেয়ে নিন। আপনাদের আয়োজন অনেক ভালো ছিল। আমরা তাহলে আজ আসি। জি, আশা করছি আবার আপনাদের সাথে দেখা হবে। আমরাও সেটাই চাই। সারার মা, শুনছো? একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ? ওরা নিশ্চয়ই আমাদের মেয়েকে পছন্দ করেছে। হ্যাঁ, বিয়ের সব আয়োজন শুরু করো। ওরা দ্রুতই আমাদের মেয়েকে ঘর থেকে নিয়ে যেতে চায়। সারাকে খুশির সংবাদটা দাও। মানে, যার বিয়ে তাকে আগে খুশির সংবাদ না দিয়ে সারাকে কেন খুশির সংবাদ দেব আমি? সারারই তো বিয়ে। ওরা আমাদের মেয়ে সারাকে অনেক পছন্দ করেছে। তাহলে খুশির সংবাদটা ওকে আগে দিবে না তো কাকে দিবে? আমার মেয়ে হেমাকে বাদ দিয়ে ওরা সারাকে কিভাবে পছন্দ করলো? সারাও তো আমাদেরই মেয়ে। যাও, তুমি বিয়ের সব প্রস্তুতি নেওয়া শুরু করো। কি বললে? ওরা আমার মতো সুন্দরীকে বাদ দিয়ে সারা আপুকে পছন্দ করেছে? কত বড়লোক পরিবার ছিল ওরা। আমার মনে হয় সারা আপু ইচ্ছে করে আমার বিয়ে ভাঙার জন্য এমন কিছু করেছে। ওদের সবাইকে আমার বিরুদ্ধে নিয়ে গেছে। আমারও তাই মনে হয়। আমি এ বিয়ে হতে দেব না। মা, আমার গহনাগুলো নিতে এসেছিলাম। গহনা মানে? কোন গহনা? আরে ওই যে সারার মা সারার জন্য গহনাগুলো রেখেছিল না,
ওগুলোর কথাই বলছে ও। আমি ওকে বলেছিলাম গহনাগুলো নিয়ে যাওয়ার জন্য। দিয়ে দাও ওকে গহনাগুলো। ঠিক আছে, দিচ্ছি। এনে তোর গহনা। ধন্যবাদ মা। কি বললি? আপু সব গহনা নিয়ে গেছে? কিন্তু তুমি তো বলেছিলে ওই গহনাগুলো একদিন আমি পাবো। আমারও তো একই ইচ্ছে ছিল, কিন্তু ওর বিয়ে ঠিক হওয়ায় সবগুলো গহনা গচ্চা গেল। মা, এভাবে চলতে থাকলে তো আমরা সবকিছু হারাবো। তুমি কিছু করো তাড়াতাড়ি। হ্যাঁ, আজকালের ভিতরেই কিছু একটা করব। মা, কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আরো কাপড় ধোয়া বাকি আছে। হ্যাঁ, তুই কুয়ো থেকে পানি তোল, আমি আরো কাপড় নিয়ে আসছি। ঠিক আছে মা। এই তো একটা সুযোগ, ওর গায়ে একটা ধাক্কা দেই, হাত পা কোনোটা ভাঙলে আর ওর বিয়ে হবে না।